সে বলে সেদিন সেই ঘটনার সময় সে খড়ের গাদার পিছনে লুকিয়েছিল। তার চোখের সামনে খুনি রেপ করে মেয়েটিকে খুন করেছে। তখন পার্ক ইয়াংহুর ছবি বের করে হুংসুর সামনে ধরতে যাবে, ঠিক তখনই হুংসুর বাবা কিছু লোক নিয়ে এসে পার্ক ও সিয়ের উপর হামলা শুরু করে। এই ফাঁকে হংস পালিয়ে যায়। সে রেল স্টেশনের উপর দাঁড়িয়ে যায়। মানসিক ভারসাম্য নষ্ট থাকায় সে বুঝতেই পারে না ট্রেন আসলে সে মারা যাবে। পার্ক দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পার্কের সামনে ট্রেন এসে হুংসুকে মেরে চলে যায়। আবারও এক নির্দোষ লোক মারা যায়। কোনো সাক্ষী প্রমাণ না থাকায় ইয়াংহুকে ছেড়ে দিতে হয়। তাই সিও ইয়াংহুর উপর নজর রাখে। কিন্তু হঠাৎ তার চোখে ঘুম লেগে যায়। উঠে দেখে ইয়াংহু বাসে চড়েছে। সে ইয়াংহুর পিছু করতে গেলে দেখে গাড়িটি আর কাজ করছে না। সিও আর ইয়াংহুকে ফলো করতে পারে না। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই খুনি আবারও ওত পেতে রয়েছে রাস্তার পাশে এক জঙ্গলে। ওই রাস্তার পাশ দিয়ে পার্কের গার্লফ্রেন্ড হেঁটে এক পেশেন্টের বাড়ি যাচ্ছিল।